নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি এই সপ্তাহটি মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার রাত্রি 9:10 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। লিগ্যাল সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে, তবে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। মানসিক স্থিতির সাথে সাথে এই সময় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। মঙ্গলবার রাত্রি 9:10 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 11টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকেও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সময় মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র বা ব্যবসায়িক স্থলে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বৃহস্পতিবার রাত্রির 11টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির 11:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। মানসিক কিছুটা চাপ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। হঠাৎ কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে বড় কোনো সিদ্ধান্ত নেবার ব্যাপারে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যবসায়িক স্থলে বা কোনো বড় ডিলের ক্ষেত্রে এবং পেমেন্টের ব্যাপারে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। শনিবার রাত্রির 11:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। দূরযাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে, তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতপার্থক্য না আসে বা পরিবারে বড় কোনো সদস্যদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মানসিক চাপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এই সপ্তাহে বাহন চালানোর ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় লিভার সংক্রান্ত সমস্যা, থাইরয়েড রিলেটেড প্রবলেম, পেট সংক্রান্ত সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।